হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন বিডি। আমার আজকের রেসিপি বড়া রেসিপি। আমরা এই বড়াকে বলে থাকি কুট বড়া। আমার আজকের রেসিপিতে থাকছে আলু, পেঁয়াজ, পুঁই শাক এবং ঢেঁড়স কুট বড়া। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এইখানে নিয়েছি প্রায় 10টির মতো ঢেঁড়স। এইগুলো কিন্তু খুবই কচি, একেবারেই সফট। আর নিয়েছি 3টে পেঁয়াজ, আমি ঠিক এইরকম রিং শেপে কেটে নিলাম। আর নিয়েছি আলু। এইখানে নিয়েছি পুঁই শাক। পুঁই শাকের পাতা রেখে আমরা ডালটা সরিয়ে নেব, ডাঁটাটা সরিয়ে নেব। প্রথমে কেটে নিচ্ছি ঢেঁড়স, তবে পুরোপুরি কেটে নেওয়া লাগবে না। দেখুন আমি কিভাবে কাটি। ঠিক ছুরির সাহায্যে দুটো দাগ টেনে তারপর চেপে চেপে ধরলেই একটু তেতলিয়ে যাবে। তাতে করে আরও ভালো হবে যখন আমরা কুট বড়াটা করে নেব। আপনারা যদি অন্য এতে করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমি ঠিক একইভাবে সবগুলা কেটে নিলাম। সবগুলা কেটে নেওয়া হয়ে গেলে আমি সাইড করে রেখে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন খুবই খসখসা। কেটে নিচ্ছি আলু। আলু অবশ্যই ঠিক এইরকম একটি গ্রেটার সাহায্যে কেটে নিতে হবে। দা বা বটি দিয়েও কিন্তু এতটা রাউন্ড শেপ প্লাস পাতলা হবে না। যারা করতে পারেন তো মাশাআল্লাহ, কিন্তু আমি কিন্তু পারি না। আমি ঠিক এইরকম কেটে নিলাম। এখন আলুগুলোকে একটু স্প্রেড করে দিতে হবে যাতে আলুর কষটা শুকিয়ে যায়। বড়াগুলো কুট করার জন্য তৈরি করে নিচ্ছি ব্যাটার। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ বেসন। আর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1টি ডিম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সিরকা। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পরে যদি লাগে অবশ্যই অ্যাড করে নিতে হবে, তবে এতে কোনো পরিমাপ নেই। যতই আমরা বলি 1 কাপের সাথে 1.5 কাপ, 1.5 কাপের সাথে 1 কাপ, কোনো পরিমাপ নেই। আপনারা অবশ্যই আপনাদের মনের মতো করে তৈরি করে নিতে পারেন। তবে অবশ্যই একটি আন্দাজ করা যায়, যখন দেখবেন অনেকটাই গাঢ় এবং কোনো কিছু দিলে লেগে থাকে তখনই বুঝে নিতে হবে আমাদের ব্যাটারটা পারফেক্ট। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেল। আর আমি ঠিক পুঁই শাকগুলো 3টি পাতায় একত্রে করে কুট করে নেব। একটি পাতা দিলে অনেকটাই পাতলা হয়ে যায়। আর যাদের পুঁই শাকে অ্যালার্জি আছে অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন। পুঁই শাকে কিন্তু মারাত্মক অ্যালার্জি। আমরা সবাই জানি এই টাইপের বড়াগুলো মোটামুটি ডুবো তেলেই করে নিতে হয়। আমি দিয়ে দিলাম পাতার বড়া। 3টি পাতা একত্রে করে অথবা 2টো পাতা একত্রে করে দেওয়ার চেষ্টা করবেন। একটি দিলে অনেকটাই পাতলা হয়ে যায়, খেতেও এতটা ভালো লাগে না। আর এই বড়াটা অনেকক্ষণ ক্রিস্পি থাকবে, কারণ এখানে আছে বেকিং পাউডার এবং সিরকা। সিরকা দিলে অনেকটাই মুচমুচে থাকে 2 থেকে 3 ঘন্টা যাবত। এতটা মুচমুচে হবে না যতটা পটেটো। পাতা তো পাতাই, আর ব্যাটার তো ব্যাটারই, তাই না? আলুর আমরা যতই বলি ক্রিস্পি পটেটো কি ক্রিস্পি হয় কখনো? জীবনেও না। আমরা সবাই বলি ক্রিস্পি পটেটো, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই, ক্রাঞ্চি ফ্রেঞ্চ ফ্রাই। আসলে কিন্তু এরকম হয় না, তবে কিছুটা হয়। আর এইখানে এই বড়াটা কিন্তু 1 থেকে 2 ঘন্টা যাবত অনেকক্ষণই মোটামুটি ক্রিস্পি থাকবে, এতটা না। কারণ ওইখানে আছে বেকিং পাউডার আর সিরকা, এগুলো কিন্তু ক্রিস্পি রাখতে সাহায্য করে। আমি কথা বলতে বলতে পাতার কুট বড়া করে নিলাম ঢেঁড়স বড়া। এখন করে নিচ্ছি পেঁয়াজের বড়া। অতিরিক্ত কথা বলাও বিরক্ত লাগে। আপনারা দেখুন
আমি কিন্তু আপনাদের সাথেই আছি। কথা না বলে উপায়ও নাই। এখন করে নিচ্ছি আলু কুট বড়া। আলু কুট বড়া হয়ে গেলে আমি পরিবেশন করে নিচ্ছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি, নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। একটি ভিডিওতে 4টি রেসিপি দেয়াতে অনেকটাই লম্বা হয়ে গেছে, তার জন্য অনেক দুঃখিত। আশা করি আপনারা খুব এনজয় করেছেন এবং আশা করি আপনাদের উপকারে আসবে। শুধু রোজা নয়, রোজার ইফতারে নয়, আমরা যে কোনো দিন যে কোনো সময় কিন্তু এই বড়াগুলো খেয়ে নিতে পারি। যখন মন চায় তখনই খেয়ে নিতে পারি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। সবাইকে অগ্রিম আবারও রমাদান মুবারক। আসসালামু আলাইকুম।